একসময় টেলিভিশনের পর্দায় তার গান শুনতে অপেক্ষায় থাকতেন লাখো দর্শক। লোকগানের সুরে মুগ্ধ করেছিলেন পুরো দেশকে। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার রানার আপ হয়েছিলেন তিনি। কিন্তু খ্যাতির সেই আলো আজ নিভে গেছে অনেকটাই। সংসারের তাগিদে এখন মাঠে ঘাটে দিনমজুরের কাজ করেন সেই শিল্পী। কুষ্টিয়া প্রতিনিধি আল মামুন সাগরের প্রতিবেদনে লোকশিল্পী লালটু হোসেনের গল্প জানাচ্ছেন মাহফুজ জুয়েল। এক হাতে কোদাল, অন্য হাতে জীবনের সংগ্রাম। মাঠে ঘাটে শ্রম বিক্রি করে চলে তার সংসার। কিন্তু এই মানুষটি একসময় লোকগান গেয়ে জায়গা করে নিয়েছিলেন দেশের লাখো মানুষের হৃদয়ে। তিনি লালটু হোসেন। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় লোকসঙ্গীত ভিত্তিক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার রানার আপ। কৃষ্ণ প্রেমে পুরা দেহ কি দিয়ে জুড়াই বলো সখী। কি দিয়ে জুড়াই বলো সখী। বর্তমানে লালটু হোসেনের পরিচয় একজন দিনমজুর। কখনো পানের বরজে, কখনো কৃষিক্ষেতে শ্রম বিক্রি করে চলে তার সংসার। ম্যাজিক বাউলিয়ানার মঞ্চে সাফল্যের পর আশা ছিল এবার হয়তো বদলে যাবে জীবন, লোকগানের জগতেই গড়ে উঠবে নতুন পরিচয়। তবে জীবনের বাস্তবতায় সেই পথে এগুতে পারেননি বেশি দূর। জীবিকার তাগিদে গানের চেয়ে দিনমজুরিতেই তার বেশি মনোযোগ। যদিও গানের প্রতি সেই ভালোবাসা আজও রয়ে গেছে অটুট। তোমরা যদি দেখে থাকো খবর দিও তারে, নইলে আমি প্রান্তে জীবন যমুনারি নীরে। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মনোহরদিয়া ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা লালটু হোসেন কোনো উস্তাদের কাছে গান শেখেননি। মাঠে কাজ করতে করতেই নিজের মতো করে গড়ে তুলেছেন গানের জগৎ। বাদ্যযন্ত্র ছাড়াই গান গেয়ে মানুষের মন জয় করেছিলেন তিনি। 2016 সালে ম্যাজিক বাউলিয়ানায় অংশ নিয়ে আলোচনায় আসেন। লোকগানের দরদ ভরা পরিবেশনা তাকে দেশব্যাপী পরিচিতি এনে দেয়। একজনের গান শুনে তারই মতো করে তুমি গাইলে, আর তিনি বললেন যে তার চাইতেও ভালো গাইলে। এই স্বীকৃতি তোমাকে বিশ্ব স্বীকৃতি এনে দেয়। আজও যত্ন করে আগলে রেখেছেন সেই সময়ের স্মৃতি, পুরস্কার, পরিচয়পত্র আর অর্জনের চিহ্নগুলো যেন তাকে বারবার মনে করিয়ে দেয় একদিন তিনিও ছিলেন আলোচিত একজন শিল্পী। গান বাজনায় আসা ভাই, ছোটকালের থেকে আমি গান ভালোবাসতাম, গানকে শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। তো পরের ভইতে কাজ করি, গান করি। গান শেখার ওস্তাদ গুরু আমার নেই, এখন পর্যন্ত আমি ধরতে পারিনি, মানে আমার ব্যর্থতা। তো ওখান থেকেই, মাঠের থেকে শেখা অবস্থায় আমি ম্যাজিক বাউলিয়ানায় কুষ্টিয়াতে অডিশনে আমি অংশগ্রহণ করি। সেখান থেকে আমি স্কার্ট 3বার অডিশন হয়, 3বার অডিশনে আমি স্কার্ট পাই। পেয়ে তারপরে ঢাকার কার্ড পেলাম। সারা দেশের মা বাবা, আল্লাহ একজন আছে, তো হয়তো সবার আশীর্বাদ ছিল আমার প্রতি। আমি যে অত বড় একটা প্ল্যাটফর্ম থেকে যে বের হব রানার আপ হয়ে, আমি কখনো ভাবিনি। মা বাবাহীন লালটুর ছোট্ট পরিবারে আছে স্ত্রী আর 2 সন্তান। রিয়েলিটি শোয়ের পর দেশের বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন, বাড়ছিল আয়ও। কিন্তু করোনার মহামারীর পর কমতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। একসময় বন্ধ হয়ে যায় আয়ের প্রধান পথ। সংগ্রামের কাছে হার মানে স্বপ্ন। ঢাকায় থেকে নিজের প্রতিভা তুলে ধরার সুযোগও হয়নি তার। আগে যে জীবনটা ছিল আমার মাঠে ঘাটে গান করা, কাজ করা, এখন ঠিক সেই জীবনে আমি আবার আমার চলছে জীবনটা। নিজেদের সম্পত্তি আবাদ করেন নাকি? নিজের কোনো সম্পদ নেই, জমাজাতি নেই, এই শুধু বাড়িটুকুই, তাছাড়া আর কোনো কিছু নেই। যে একটা ঘর দেখছেন, এই ঘরটা একটা মহামানুষ আমাকে দিছে, এই
সেই চিন্নি কুঠিরে আমি আছি। লালন সাহেজির গানে বলছে যে কারে দেব দোষ নাহি পরের দোষ, আপন মনের দোষে আমি পড়ছি রে ফেরে। তো হয়তো আমারই দোষ ছিল, আমারই ভুল ছিল। আমি হয়তো ভালো কিছু ম্যাজিক বাউলানা থেকে পাইছিলাম, ভালো হাইলাইটে আমি ছিলাম, কিন্তু সেটা আমি হারিয়ে ফেলছি একমাত্র ঢাকাতে না থাকতে পেরে। আর তারপরে ঢাকাতে থাকবো 17 সালে তো বের হলাম, হওয়ার পরে প্রোগ্রাম বেশ ভালোই পাইতেছিলাম। মাঝখানে করোনাকাল চলে আসলো, আর গান বাজনা হলো না, আর আমারও আর ঢাকায় থাকা হলো না। হয়তো ভালো কিছু হতো যদি ঢাকাতে থাকতে পারতাম, কিন্তু সেই সমর্থন আমার ঢাকাতে থাকার আর হলো না। যেহেতু আমার যদি ঢাকাতে থাকে তাহলে আমার ফ্যামিলি আমি চালাইতে পারবো না, কিংবা এদের দেখবে কিনা। আমার পেটের ভাত সারা দেশে আমি পাই, কিংবা কেউ দিতে চাই, কিন্তু আমার ফ্যামিলির খবর তো কেউ জানে না, আমি কিভাবে বেঁচে আছি এটা তো কেউ জানে না। ম্যাজিক বাউলিয়ানা তাকে পরিচিতি দিয়েছিল, কিন্তু গানের জগতে স্থায়ী ঠিকানা করে দিতে পারেনি। রিয়েলিটি শো শেষ হওয়ার পর ধীরে ধীরে হারিয়ে যায় যোগাযোগ। তবু কারো প্রতি কোনো অভিযোগ নেই লালটুর। শুধু আবারও মঞ্চে ফিরে মন প্রাণ উজাড় করে গান গাওয়াই তার আকাঙ্ক্ষা। চ্যানেল থেকে আমাকে আর কোনো খোঁজখবর নেয়নি, অন্য মিডিয়া আছে তারাও খোঁজ নেয়নি আমাকে। আজকে আমি এইভাবেই আমার জীবনটা এখন বাঁচিয়ে রাখতে তো হবে জীবনটা, এই জন্যই এখন আগের সেই জীবনেই আমি সে সময় চলছি। যারা তবে মাঝে ফরিদা পারভিন ম্যাম, তিনি আমার বিটিভিতে একটু সহানুভূতি দেখাইছে, কয়েকটা প্রোগ্রাম করছে বিটিভির মাধ্যম, সেটা ফরিদা পারভিনের মাধ্যম থেকে। তাছাড়া আর কেউই আমার খোঁজ করেনি। সবার নাম্বার তার আমার কাছে নেই, যাদের নাম্বার ছিল ম্যাজিক বাউলিয়ানার, মাছরাঙ্গার, অন্যান্য চ্যানেলেও দু একজনের নাম্বার হয়তো আমার কাছে ছিল, কিন্তু সবার সাথে কথা বলছি তো সবাই ঢাকায় থাকতে বলে, কিন্তু ঢাকায় থাকার পরিবেশ তো আমার ছিল না, এখন নেই। ওই মাথায় রাখলে ওই মাথায় আছে, কিন্তু আমি যে কিভাবে ঢাকায় যাব কিন্তু সেটা আমি ছাড়া আর কেউ জানে না। দিনভর শ্রমের পরও তার মন পড়ে থাকে বাউল গানের জগতে। তিনি আবারও মঞ্চে ফিরতে চান, মানুষকে শোনাতে চান লালনের দর্শন, মাটির গান। তার বিশ্বাস সামান্য সহযোগিতা আর একটি সুযোগ পেলেই আবারও ফিরে আসতে পারবেন লোকগানের জগতে। গানটা ধরে রাখতে চাই, এই গান যাতে আমার ভিতরে, আমি একটু মনের উল্লাসে একটু গান গাইতে পারি। আমি গ্রামে খুব দরিদ্র ঘরের সন্তান, বাবা মা আমাকে লেখাপড়াও শেখাইতে পারেনি, এখন যতটুকু বিদ্যা বুদ্ধি আমার নেই, আমি মূর্খ মানুষ। আমার এই সংসারটা আমি কোনো ক্রমে ঠিকই রাখছি। বিভিন্ন চ্যানেল, বিভিন্ন ইউটিউবার আছে, কারো না কারোর মাধ্যমে থেকে তো মানুষ একটা কিছু করে। তো আমার এই বাউল ফোক গান যাতে আমি ধারণ করতে পারি, যাতে একটু শিখতে পারি, চলতে পারি সঙ্গীতটা নিয়ে, এতটুকুই আমি আপনাদের কাছে চাই। এলাকার মানুষ এখনো ভালোবাসে লালটুর গান। তাদের আক্ষেপ, যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে হয়তো এই শিল্পীকে আজ দিনমজুরের কাজ করতে হতো না। জীবন আমার এলোমেলো কেন, এর কারণে। লালনের দেশ কুষ্টিয়ার এই শিল্পী এখনো বিশ্বাস করেন বাউল গান শুধু তার পেশা নয়, জীবনের সাধনা। জীবিকার তাগিদে আজ তিনি দিনমজুর, কিন্তু তার ভেতরের শিল্পী এখনো হারিয়ে যায়নি। একটি সুযোগের অপেক্ষায় আছেন লালটু হোসেন। হয়তো কোনোদিন আবারও লোকগানের মঞ্চে ফিরে আসবেন তিনি। ভুল করে আমি করিয়াছি ভুল,